ধন্যবাদ জানাবো এবং এই বেলদার স্থানীয় অধিবাসী বৃন্দ শুধু বেলদা নয়, আশেপাশের ব্লক কেশিয়ারি, দাঁতন, নারায়ণগড়, পাশে সাঁকরাইল, ঝাড়গ্রামের পূর্ব মেদিনীপুরের এগরা, এতল অঞ্চলের মানুষ রেল যাতায়াতের জন্য এগরাতেই আসেন, এই দাঁতনে আসেন। তো এখানকার মানুষের বহুদিনের দাবি ছিল আর একটা এক্সপ্রেস স্টেশনের ট্রেনের এখানে স্টপেজ হোক। আমিও কয়েক বছর ধরে চেষ্টা করছি। মাননীয় খান্ডেলওয়ালজি এবং আরো অনেক যারা বিশিষ্ট নাগরিক এ ব্যাপারে চিন্তা ভাবনা করেন, ব্যবসায়ী সমিতি থেকে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন, যতবার বেলদা এসছি আমার সঙ্গে দেখা করেন, চিঠি দেন, আজকেও দিয়েছেন, খড়গপুরে গিয়েও দেখা করেছেন। আর প্রত্যেক বছর আমাদের সাউথ ইস্টার্ন রেলওয়ের সঙ্গে যুক্ত যত এমপি যাদের কনস্টিটিউয়েন্সি তাদের একটা মিটিং হয়, জেনারেল ম্যানেজার নেন প্রতি বছর, আমাকে তার চেয়ারম্যান করে দিয়েছেন। সবাই লিখিত দেন, আমিও লিখিত দিই, এখানে বলিও কি কি হওয়া উচিত। ছোটখাটো আন্ডারপাস থেকে আরম্ভ করে ফ্লাইওভার, ট্রেনের স্টপেজ, নতুন ট্রেন লিখে দিতেই থাকি। সেই দেশাতে নতুন স্টপেজ হয়নি, নতুন ট্রেনই হয়ে গেল। সেই জন্য এত অঞ্চলের সমস্ত মানুষকে আমি অভিনন্দন জানাচ্ছি, তাদের ধন্যবাদ তাদের পরিশ্রমের জন্য। আমরা জগন্নাথ এক্সপ্রেস থেকে আরম্ভ করে সব ট্রেনের স্টপেজ চাই এখানে। গতবারে আমি লিখে দিয়েছিলাম অনেক বিন্দু, তার উত্তরও রেল দিয়েছেন। কারণ কি, কিছু বলছেন চিন্তা ভাবনা চলছে বেলদা লোকাল হাওড়া পর্যন্ত চলুক, ইচ্ছা। এবারে আমি বলেছি এই ধরনের অনেক সাজেশন দিতে থাকি আমরা। জনশতাব্দী স্টপেজ চাই, আজকেও আমাকে বলেছেন, আমিও লিখে দিয়েছি। কিন্তু নতুন একটা ট্রেন পেয়ে যাবো আমরা ভাবিনি। বিশেষ করে উড়িষ্যাতে আমরা পুরী জগন্নাথ দর্শন করতে যাই, ট্রিটমেন্টের জন্য হয় কটক, ভুবনেশ্বর যাই এবং দক্ষিণেও যাই। তো উড়িষ্যা যাওয়ার দিকে আগ্রহ থাকতো, কিন্তু একদম বেঙ্গালুরু অব্দি ট্রেন হয়ে যাবে এটা আমরা আশা করিনি। সেই ট্রেনের স্টপেজ বেলদা পেয়েছে, এটা আমাদের কাছে খুবই আনন্দের বিষয়। সেজন্য সবাই অভিনন্দনের পাত্র। আজ আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী অযোধ্যা ধাম গেছেন, শ্রীরাম জন্মভূমিতে। সেখানকার এয়ারপোর্ট, মহর্ষি বাল্মীকি এয়ারপোর্ট উদ্বোধন হয়ে গেল। আর আজকেই প্রথম বিমান নেমে গেল, দিল্লি থেকে চলে এসেছিল। এরকম কাজ ভারতবর্ষে আমরা কল্পনা করতে পারি না। সময়ের আগে কমপ্লিট হয়ে যাচ্ছে, আর যেদিন উদ্বোধন সেদিন বিমান অবতরণ করে চলে আসছে রাম দর্শন করতে, এটা কল্পনা করা যায় না। সেখানে যে রেলওয়ে স্টেশন তারও সৌন্দর্যীকরণ হয়েছে, অযোধ্যা ধাম স্টেশন। আর আজকে সারা ভারতবর্ষে 6টা বন্দে ভারত ট্রেন চালু হয়ে গেল জম্মু কাশ্মীর পর্যন্ত, এবং 2টো নতুন ট্রেন, অমৃত ভারত ট্রেন, দারভাঙ্গা থেকে অযোধ্যা হয়ে দিল্লি, আর মালদা থেকে আমাদের খড়গপুর, বেলদা হয়ে উড়িষ্যা হয়ে বেঙ্গালুরু। ভাবা যায় না। যারা চিকিৎসা করার জন্য চেন্নাই যান, ভেলোর যান, ভোলককে যেতে হয়, তারা এই সুযোগ পাবেন। শুধু তাই নয়, এই যে ট্রেন আমরা দেখলাম কিছুক্ষণ আগে, এটা দিয়ে বন্দে ভারত ট্রেন গেল, নিঃসন্দেহে গর্বের ব্যাপার। সবাই একবার আমরা চড়ার চেষ্টা করি, চড়ছেন অনেকে, পুরী যাচ্ছেন, কিন্তু তাদের খরচা বেশি, সুবিধা বেশি আছে, সময় কম লাগে। একটু বিশেষ ধরনের ট্রেন, খরচা বেশি। কিন্তু এই অমৃত ভারত যে ট্রেন, এটা হচ্ছে স্লিপার ক্লাস আছে, ওটা চেয়ার কার, বসে যান, বসে আসুন একদিনের মধ্যে। এটা যেহেতু 42 ঘন্টার জার্নি, তাই স্লিপার ক্লাস আছে, চেয়ার কারও আছে, সুবিধা সব এক আছে, কিন্তু খরচা কম আছে। অন্যান্য এক্সপ্রেস ট্রেনে যেরকম ভাড়া থাকে, এতে সেরকম ভাড়া থাকবে। ট্রেনে এসি নাই, সেই জন্য এখান থেকে হাজার হাজার ছেলে কাজ করতে দক্ষিণ ভারতে যান, চেন্নাই যান, কোয়েম্বাটুর যান, বেঙ্গালুরু যান, বহু রাজ্যে, অন্ধ্রপ্রদেশ থেকে আরম্ভ করে, বিশাখাপত্তনম থেকে আরম্ভ করে বহু রাজ্যে চাকরি করতে যান। সাধারণ চাকরি করেন, তাদের পক্ষে ওই দামি ট্রেনে আসা মুশকিল। তাই সরকার তারা যাতে সহজে বাড়ি আসা যাওয়া করতে পারেন, এই সাধারণ ভাড়া ট্রেন দিয়েছেন, সব সুবিধা দিয়েছেন। এও 130 কিলোমিটার স্পিডে বেশি চলবে। এর যে শৌচালয় আছে বন্দে ভারতের মতোই আছে। এর ট্রেনের পেছনে চার্জার লাগানো যে সুবিধা দেওয়া হয়েছে, আধুনিক সব সুবিধা থাকবে। ভারতের ইঞ্জিনিয়াররা
পরিশ্রম করে এই ধরনের নতুন টেকনোলজি নিয়ে এসে ভারতের মানুষকে সুবিধা দিচ্ছেন। নরেন্দ্র মোদীর দূরদর্শিতার জন্য এটা সম্ভব হচ্ছে। আজ ভারত নিজের টেকনোলজিতে, নিজের ইঞ্জিনিয়ারিংতে দুনিয়ার সঙ্গে সংঘর্ষ করছে, লড়াই করছে। আমরা যেটা পারিনি, বুলেট ট্রেন নিয়ে আসছে আমাদের দেশে, 350 কিলোমিটার স্পিডে চলবে, কিন্তু তার যা ভাড়া বিমানের চেয়ে বেশি খরচা হবে। তাই সাধারণ মানুষের জন্য নয়, তাই মুম্বাইতে, আহমেদাবাদে সেখানকার লোকের সচ্ছলতা আছে, তারা ব্যবহার করবেন। রাফাল বিমান নিয়ে আসছি আমরা এখনো সেই টেকনোলজি পাইনি, কিন্তু অনেক দেশের কাছে উন্নত টেকনোলজি আছে বলে তাদেরকে সামনা করতে হবে, নিয়ে এসছি। কিন্তু আমাদের দেশের সায়েন্টিস্টরা সারস তৈরি করেছেন, তেজস তৈরি করেছেন, সেই বিমানও বিদেশে বিক্রি করছি আমরা, যুদ্ধ বিমান, সেও কিছু কম নয়, সবচেয়ে 3 গুণ বেড়ে যাচ্ছে। আর বুলেট ট্রেন নয় তো আমরা সেমি বুলেট ট্রেন আবিষ্কার করেছি, সেটা সাধারণ মানুষ পাবে। গত বছর প্রধানমন্ত্রী বলেছেন 75 বছর পূর্ণ হলো অমৃতকাল, অমৃত মহোৎসব, 75টা বন্দে ভারত চলবে। সেই দৃষ্টিতে প্রায় 40-45টার বেশি বিমান চালু হয়ে গেছে, ট্রেন, বাকিগুলো হয়ে যাবে। আমাদের এখানে পাশেই হাইওয়ে গেছে দক্ষিণ ভারতের দিকে, সেখানেও রানওয়ে তৈরি হচ্ছে। আমরা রাস্তার উপরে বিমান নামাতে পারবো, বাস চলছে, গাড়ি চলছে, বিমান নামতে পারবে। ভারতবর্ষের 7 জায়গায় এরকম রেডি হয়ে গেছে। আপনারা দেখেওছেন, দেশের প্রধানমন্ত্রী, সুরক্ষা মন্ত্রী তারা নেমেছেন। তো কলাইকুণ্ডায় যদি বিমান নামতে না পারে কোনো কারণে, এখানে নামতে পারবে, যুদ্ধ বিমান নামতে পারবে, প্যাসেঞ্জার বিমান নামতে পারবে। এবং কলাইকুণ্ডায় প্যাসেঞ্জার বিমান নামানোর কথা হচ্ছে। এখানকার যে ছেলেরা বাইরে চাকরি করছে, দেশে বিদেশে, কলকাতায় নেমে 3 ঘন্টায় গাড়ি করে, 4 ঘন্টা গাড়ি করে আসতে হবে না, কলাইকুণ্ডায় নেমে টপ করে আধা ঘন্টায় বাড়ি চলে আসবে, সে ব্যবস্থাও হচ্ছে। রেলের যেমন নতুন ট্রেন আমরা পেয়েছি, স্টপেজ হয়েছে, সঙ্গে সঙ্গে অমৃত ভারত যে স্টেশন, প্রায় 1300-এর বেশি স্টেশনকে ভারতবর্ষের আপগ্রেডিং করা হচ্ছে।